আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা সবাই কেমন আছেন? ইতালিয়ান ভাষা শেখার আজকের লেসনে আমরা পড়ব লো এবং লা। কোথায় আমরা লো ব্যবহার করব এবং কোথায় লা ব্যবহার করব? কখন এটা আর্টিকলি হবে এবং কখন এটা প্রোনামে হবে? কিভাবে আমরা বুঝবো? আজকে আমরা খুব সহজভাবে শিখে নিব যেন সবাই বুঝতে পারেন। আর যদি ভিডিওটা থেকে আপনারা শিখতে পারেন সবাই কিন্তু অবশ্যই শেয়ার করবেন। ওকে? allora iniziamo। প্রথমে আমাদের বুঝতে হবে আর্টিকলি কখন লো এবং লা বসে। যদি মাস্কিলে সিঙ্গুলারে অবশ্যই কিন্তু মাস্কিলে সিঙ্গুলার হতে হবে। মাস্কিলে সিঙ্গুলারে নমে যদি এসে পিউ কনসোনান্তে জেতা পি এসে জি এন এক্স ইপসিলন এই অক্ষরগুলো দিয়ে যদি মাস্কিলে সিঙ্গুলার নমে শুরু হয় তাহলেই তার আগে আর্টিকলও লো হবে। Come esempio studente এখানে এস এর পরে কিন্তু কনসোনান্তে বসছে এবং এই শব্দটা হচ্ছে মাস্কিলে সিঙ্গুলারে, এই জন্য তার আগে আর্টিকলও হবে লো স্টুডেন্তে। স্পেকিও স্পেকিও অর্থ হচ্ছে আয়না, এটা কিন্তু মাস্কিলে সিঙ্গুলারে নমে এবং এস এ পি কনসোনান্তে দিয়ে শুরু হয়েছে, এই জন্য তার আগে কি হবে আর্টিকলও লো হবে, লো স্পেকিও। জুক্কেরো জেতা দিয়ে শুরু হয়েছে এই জন্য তার আগে আর্টিকলও লো হবে, লো জুক্কেরো। এখন দেখি লা এর ব্যবহার। ফ্যামিনিলে সিঙ্গুলারে শব্দ বা নমে যদি কনসোনান্তে দিয়ে শুরু হয়, আমরা জানি ভোকালে হচ্ছে 5টি আ এ ই ও উ, এই 5টা অক্ষর বাদ দিয়ে বাকি যেই অক্ষরগুলো আছে সেগুলোই হচ্ছে কনসোনান্তে। এখন ফ্যামিনিলে সিঙ্গুলার শব্দ যদি কনসোনান্তে দিয়ে শুরু হয় তাহলে তার পূর্বে আর্টিকল লা হবে। Come esempio casa এখানে সি হচ্ছে কনসোনান্তে, তাহলে তার আগে আর্টিকলও হবে লা কাজা। ফামিলিয়া শব্দটা হচ্ছে ফ্যামিনিলে সিঙ্গুলারে কনসোনান্তে দিয়ে শুরু হয়েছে এজন্য তার পূর্বে লা হবে, লা ফামিলিয়া। এখন আমরা দেখব লা এবং লো কখন প্রোনোমিতে ব্যবহৃত হয়। প্রথমে বুঝতে হবে প্রোনোমে কি। প্রোনোমে হচ্ছে নমে বা নামবাচক শব্দের পরিবর্তে বসে, অর্থাৎ কিছু শব্দ আছে এই শব্দগুলো নমের পরিবর্তে ব্যবহৃত হয়। যেমন আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখতে পারি। যদি আমি প্রশ্ন করি মানজি লা পাস্তা, তাহলে এর উত্তরে হবে সি লা মানজো, সি লা মানজো। এখানে লা পাস্তা শব্দটা হচ্ছে নমে বা নামবাচক শব্দ, এর পরিবর্তে প্রোনোমি লা ব্যবহৃত হয়েছে। যদি ফ্যামিনিলে সিঙ্গুলার শব্দ হয় তখন প্রোনোমিটা লা হবে। আরেকটা এক্সাম্পল যেমন ভয় লা পিৎজা, তুমি কি পিৎজা চাও, এর প্রোনোমি দিয়ে যদি আমরা এটা বলি রিসপস্তাটা হবে সি লা ভলিও, হ্যাঁ আমি এটা চাই। এখানে প্রোনোমি কিন্তু বাংলা অর্থে এটাও অর্থ হয়েছে সি লা ভলিও, হ্যাঁ আমি এটা চাই। আরেকটা এক্সাম্পল যেমন যদি বলি বেবি ইল কাফে, তুমি কি কফি খাবে, তাহলে এর রিসপস্তা হবে সি লো ভেবো, সি লো ভেবো। এখানে ইল কাফে শব্দটা যখন প্রোনোমি হিসেবে হবে তখন লো হয়ে যাবে, লো ভেবো, হ্যাঁ আমি এটা পান করব। আবার যদি আমরা না বোধক বাক্য বলতে চাই, যদি বলি যে না আমি এটা পান করব না, তখন আমরা ননটা প্রোনোমের আগে বসিয়ে দেব, নো নন লো ভেবো, না আমি এটা পান করব না, নো নন লো ভেবো। কুইন্দি খুব সহজে আমরা বুঝতে পারলাম যদি মাস্কিলে সিঙ্গুলার নমে হয় তার পরিবর্তে প্রোনোমি হবে লো, আর যদি ফ্যামিনিলে সিঙ্গুলারে নমে হয় তার পরিবর্তে প্রোনোমিটা হবে লা। ইকোজি ফাচিলে। এখন আমি কিছু বাড়ির কাজ বা কম্পিতে দিচ্ছি, অবশ্যই এই কম্পিতেগুলো যদি আপনারা বুঝে থাকেন আমাকে কমেন্টে করবেন, ইনশাল্লাহ আমি সবার রিসপন্সটা দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, ciao arrivederci, alla prossima।